السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. প্রিয় ভাই ও বোন হল ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব সূরা ফালাক এবং সূরা নাসর অর্থ সম্পর্কে, তাফসীর সম্পর্কে আলোচনা করব এবং সূরা নাস এবং সূরা ফালাক দ্বারা কিভাবে আমরা উপকৃত হইতাম পারি, আমরা বেনিফিটেড হইতাম পারি এবং আমরা কিভাবে এই দুইটা সূরার মাধ্যমে আমল করতাম পারি। সো ইনশাআল্লাহ গত আলোচনাতে আমরা সূরা ফালাক এবং সূরা নাসর নাজিল হওয়ার ইতিহাস আলোচনা করছিলাম, আর ইনশাআল্লাহ টুডে আমরা তার লাইট তাফসীর আলোচনা করব। সো সূরা ফালাক দিয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি হোকা আমি আশ্রয় প্রার্থনা করি বিরাব্বিল ফালাক, উষার প্রতিপালকর, যে সকালের আলো সৃষ্টি করছেন, এই প্রতিপালকর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আমি আশ্রয় প্রার্থনা করি। মিন শাররি মা খালাক, এই প্রতিপালকে যে জিনিস সকল সৃষ্টি করছেন তার অনিষ্টতা এবং মন্দ থাকে, যত জিনিস আছে এর অনিষ্টতা, যে মন্দ জিনিস সকল তৈরি করা হয়েছে তার অনিষ্টতা থাকে, মন্দ থাকে আমি তার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ওই জিনিসগুলোর অনিষ্টতা থেকে। গাসিকিন অর্থ হইল রাত, এবং রাতের অনিষ্টতা থাকে ইযা ওয়াকাব, যখন রাত যখন সমাগত হয়, রাত যখন আমার কাছে আয় ছেয়ে যায়, রাতের অন্ধকার যখন পুরা ছেয়ে যায়, পুরা রাত শুরু হয়, এই রাতের অনিষ্টতা থেকে আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুঘর হলর জাদু থাকি যখন তারা গিটর মাঝে থাকার মাঝে ফু দিয়া জাদু করে, অথবা জাদুকর মহিলা হলর মন্দ থাকি যারা তোমার থাকার মাঝে বা গিট্টর মাঝে ফু দিয়া জাদু করে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আমরা ওই জিনিসগুলোর হিংসার অনিষ্টতা থাকি, মন্দ থাকি আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এই হলো অর্থ। আমরা প্রতিটা আয়াতের বোঝার চেষ্টা করি। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ তার নবীরে কইরা শিক্ষা দিরা, কুল যে সময় হয় বলো, এই বলো দ্বারা উদ্দেশ্য হলো নবীরে কইরা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সব উম্মত হলরে নির্দেশ দেওয়া যে আপনি আল্লাহর কাছে কিলা আশ্রয় প্রার্থনা করুক, এই লেখান আশ্রয় প্রার্থনা করুক। ফলে হইল আউযু বিরাব্বিল ফালাক, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আউযু আল্লাহর কাছে বিরাব্বিল ফালাক, জেন ফালাকর রব। ফালাক অর্থ হইল গিয়া মুফাসসিরিনে কেরাম কইছেন ফালাক অর্থ হইল সকালকুর যে আলো আছে এটারে কয় ফালাক, এটাই বিশুদ্ধ তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয় আল্লাহর প্রথম গুণ হইল বিরাব্বিল ফালাক, তাই হলো সকালকুর আলোর সৃষ্টিকর্তা, প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকুর প্রভাতর আলোরে তৈরি করছেন, সৃষ্টি করছেন। যে আল্লাহ প্রভাতর আলোরে তৈরি করছেন আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করি। প্রভাতর আলো, এটা একটা প্রভাতর আলো যে সময় শুরু হয় এই সময় রাতের অন্ধকার দূর হয়ে যায়। এর অর্থ হইল কি আপনার জীবনও যে জিনিসগুলা অন্ধকার স্বরূপ আইছে, যে মুসিবত এবং যে দুঃখ দুর্দশা আপনার বা জাদুকরর জাদু যেগুলা, এগুলা সব হইল মন্দ, যেগুলারে রাতের লগে তুলনা দেওয়া হয়েছে। আর এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সময় পক্ষ থেকে সাহায্য আই, এটা পুরা মর্নিং ওর লাইট ওর লাখান আলোর লাখান সব অন্ধকার দূর হয়ে যায়।
সো ভেরি রিলেভেন্ট একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লাগা দিনর আলোর সৃষ্টিকর্তা, সুতরাং দিনর আলো আইয়ালে রাতর অন্ধকার দূর হয়ে যায়। আপনার জীবনও যে জিনিসগুলা রাতর অন্ধকার লাহান এগুলা দূর হয়ে যায়। মিন শাররি মা খালাক, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি যে আল্লাহ হইলে গিয়া প্রভাতর সৃষ্টিকর্তা। কিতাতনে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার অর্থ হইল আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা সেউর আশ্রয়ে যদি যাই কি, এর অর্থ হইলো আমরা তার কাছে সাহায্য চাইলাম, তাই না আমরা গার্ডিয়ান হয়ে যাওয়া। বুঝছেন এই বিষয়ে যে আমি অমুকর আশ্রয়ে গেছি গিয়ে, এর অর্থ হইল গিয়া অমুকর আমারে লুক আফটার করলাম, অমুকে আমার গার্ডিয়ান হয়ে গেছে। So, ওটা আর কি আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। মিন শাররি মা খালাক, ও জিনিস হলো মন্দ থাকি ক্ষতি থাকি যা আল্লাহ সৃষ্টি করছেন। সো আল্লাহ সৃষ্টি করছেন জেলাখান আল্লাহ কল্যাণের জিনিস সৃষ্টি করছেন, এমন জিনিসও সৃষ্টি করছেন যেটা আমরা লাগি আমরা ক্ষতি করতে পারে। যেমন কিছু এক্সাম্পল যেগুলো আল্লাহ তৈরি করছেন বাট এলা আমার লাগে ক্ষতির কারণ হইতে পারে। যেমন ইবলিস এবং তার বাহিনী, শয়তান ইবলিস এবং তার বাহিনী হে আমরা ক্ষতি করতে পারে। তার যে মন্দ আছে এটা তো আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করলাম। অথবা আরো জিনিস যেগুলো আছে, অনেক হাইওয়ান আছে, অনেক প্রাণী হল আছে যেগুলো আমরা ক্ষতি করতে পারে। বিশেষ করে জাদুঘর যারা আছে, জাদুঘরের অনিষ্টতা থাকি আমরা, সাহির যারা আছে তারার অনিষ্টতা তো আমরা, সাহির যে এরা তো আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্ট, তারার অনিষ্টতা তো আমরা আশ্রয় প্রার্থনা করলাম আল্লাহর কাছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলা খান মন্দ জিনিস তৈরি করছে, ঠিক তদ্রুপ ভাবে যে জিনিসগুলা মানুষের লাগে ক্ষতি করতে পারে, ঠিক তদ্রুপ আল্লাহ এই ক্ষতিকর জিনিস তো কিলা আমরা বাঁচতাম পারি একটা আল্লাহ বর্ণনা করছেন। বুঝছেন এই বিষয়ে? সো যে ক্ষতি তৈরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলা তৈরি করছেন তার কাছে যদি আমরা আশ্রয় চাইলাই তাইলে কেউর ক্ষমতা নাই ক্ষতি করা। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আমরা আশ্রয় প্রার্থনা করি রাতের অন্ধকার যে সময় শুরু হয় এই অন্ধকারের ক্ষতি থাকি। রাতের অন্ধকার যে সময় সমাগত হয় গাসিকিন অর্থ হইল রাত, তখন আমরা এর ক্ষতি থাকি। কারণ রাত যখন হয়ে যায় তখন বিভিন্ন জিনিস ক্ষতিকর জিনিস বার হয় যারা দিনও বার হয় না। বুঝছেন এই বিষয়ে? রাতের অন্ধকারও দেখবো আপনার সাপ বিচ্ছু বা অনেক জিনিস আছে যেগুলা বার হয় ক্ষতি করতে পারে আপনার। ইভেন আপনার বাদ জিন যারা আছে এরাও রাতের অন্ধকারে বার হয় যেগুলা আপনার ক্ষতি করতে পারে। আমরা যেহেতু রাত আন্দার থাকে আমরা দেখিও না অনেক জিনিস। সো আমরা যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলাম, রাত যত জিনিসে ক্ষতি করতে পারে আমরা সব ক্ষতিকর জিনিস থেকে আশ্রয় চাইলাম। বিশেষ করে রাতর ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করছেন, কারণ যেহেতু এই সূরাটা নাজিল হইছে, এই যে ঘটনা আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ ইবনে আসমে জাদু করছিল এবং আরো কিছু তার দুইজন মেয়েও তার লগে শরীক আসলো, লাবিদ ইবনে আসম একটা পরবর্তী আয়াত। সো এরা জাদু করছে, আর জাদু করলে বিশেষ করে রাতর অন্ধকারে জাদু করে, কারণ তারা মনে করে যে রাতর অন্ধকারে জাদু করলে জাদুর এফেক্ট বেশি হয়, এটা বেশি ক্ষতিকর হয়। সো এর লাগি বিশেষ করে রাতর অনিষ্টতা থেকে আমরা আশ্রয় পাইলাম, যাতে কোনো জাদুঘরের জাদু যেটা রাত্রে সংগঠিত হয় আমরা কোনো ক্ষতি করে। তাছাড়া ইন জেনারেল রাতও আরো যত জিনিস আছে সব জিনিসের ক্ষতি থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। এবং ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ৪র্থ নম্বর আয়াত আল্লাহ কইরা যে এবং আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে জাদুকর অখলর জাদু থাকি, যারা জাদু করে কিতা আপনার গিট্টর মাঝে ফু দিয়া, থাইগার মাঝে ফু দিয়া। তো নাফাসাত শব্দটা মুয়ান্নাস আমিন শ্রীলঙ্কা, অর্থাৎ জাদুকর যে মহিলা হল তারার অনিষ্টতা থাকি হয়, অথবা এটা পুরুষ হিসাবে ব্যবহার হইতে পারে যে জাদুকর অহলর অনিষ্টতা থাকি আমরা আশ্রয় প্রার্থনা করি। যদি মহিলা হিসাবে আমরা ধরি যে জাদুকর মহিলা অহলর অনিষ্টতা থাকি আমরা আশ্রয় প্রার্থনা করি যারা গিট্টর মাঝে ফু দিয়ে জাদু করি, তাহলে মুফাসসিরিন হলে বিশেষ করে উল্লেখ করা হয়েছে জাদুকর মহিলা হলর কথা। কারণ এই যে লাবিদ ইবনে আসাম তারে জাদু করার মাঝে হেল্প করছে, সাহায্য করছে তার দুইজন মেয়ে, এর লাগি বিশেষ করে তারার কথা উল্লেখ করা হয়েছে যে তারার অনিষ্টতা থাকি, বা ইন জেনারেল যে কোনো জাদুকর মহিলায় যদি ক্ষতি করতে চায় তার অনিষ্টতা থাকি, অথবা যে কোনো জাদুকর মহিলা হোক অথবা পুরুষ হোক তারার জাদুর অনিষ্টতা থাকি। যারা জাদু করে বিশেষ একটা মন্ত্র পড়ে বিশেষ পদ্ধতিতে এবং গিট্টর মাঝে ফু দিয়ে জাদু করে, এরা অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। হাসিদ মানে যারা হিংসা করে, তার
হিংসা করার কারণে মানুষে অন্যর ক্ষতি করতে পারে। যে হিংসা করে আর যার উপরে হিংসা করে, তো হিংসা হারিয়ে যার উপরে হিংসা করে তার ক্ষতি করতে পারে। হিংসার বশীভূত হইয়া আমরা তার অনিষ্টতা তনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। হিংসা যে বিষয়টা আছে আমরা বোঝার দরকার। হিংসা কারে হয়? হাসাদ। হাসাদ হইল গিয়ে আপনার, আপনি যদি কোনো মানুষের মাঝে কোনো কল্যাণ দেখেন বা কোনো ব্লেসিংস আল্লাহর নিয়ামত দেখেন, তখন আপনার ভিতরে একটা হিংসা তৈরি যদি হয় এবং আপনি যদি চান যে তার নিয়ামতটা আল্লাহ দূর করে দিলে এটা প্রচন্ড বিষয়, আমি পাইলিতাম এই নিয়ামত তার স্থানে যাইতে হবে, অষ্ট হইল হিংসা, হাসাদ। অর্থাৎ সের উপরে আল্লাহর নিয়ামত আর ব্লেসিংস একটা আইতো আমার কাছে আর তার কাছে একটা যাইতো কি, ওটার নাম হইলো হিংসা। তো হিংসা ইসলামও দূষণীয় এবং হারাম হিংসা করা। বাট আরেকটা আছে শব্দ হিংসার লাখান, একটা পুরা মতে হিংসা নাই, লাইট যে একটা এলাউড আছে ইসলামও, জায়েজ আছে। একটা দেখো আরবিতে গিবতা অথবা মুনাফাসা। মুনাফাসা এবং গিবতা একটা জায়েজ আছে। মুনাফাসা আর গিবতা হইল গিয়া এর মাঝে কোনো জিনিস আপনি নিয়ামত দেখলা আল্লাহ, কোনো কল্যাণ দেখলা, তখন আপনি চাইলে ও নিয়ামতটা আপনার কাছে পাইতো, বাট যার কাছে এই নিয়ামত আইছে তার কাছে তো এই নিয়ামত দূর হইতো না, তার কাছেও থাকতো, আমার কাছে পাইতো। তো এইটা আপনার ইসলাম এলাউড আছে। মনে হলো কোনো মানুষ খুব বেশি ধনী আছে, তার বিজনেসের মাঝে খুব বেশি প্রফিট আর খুব বেশি লাভবান হন, তখন আপনি কইলে আমার বিজনেস ওলা লাভ হইতো তার লাখান, বাট আপনি চাইরা যে তার বিজনেস ও ক্ষতি হইতো না, লাভ তার জারিয়ে থাকতো, বাট আমার বিজনেস ও লাভ হইতো, এইটা জায়েজ আছে যে একটা মুনাফাসা আর গিবতা। আর আপনি যদি মনে করেন না তার বিজনেস একেবারে ধ্বংস হয়ে যেত, তো আমার খালি আমার বিজনেস লাভবান হইতো, তখন একটা হইলো হাসাদ, যেটা হইলো হারাম। তো কোনো মানুষে যদি হাসাদ করে, যার বিপক্ষে হিংসা করে, তার ক্ষতি করতে পারে অনেক সময়। হিংসার বশীভূত হইয়া চাইব তারে কিলা ডাউন করা যায়, তার বিজনেস বা তার যে কল্যাণ হেফার নেয়ামতি করে কিলা দূর করা যায়, অথবা তার দুষ্কৃতি তালাশ করা শুরু করতে পারে, তারে সামাজিকভাবে হেনস্থা এবং অপমানিত করার চেষ্টা, বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। আমরা জানি কেউ যদি হিংসা করে তে কত লাখান ক্ষতি করার সম্ভাবনা তার মাঝে তৈরি হয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আশ্রয় প্রার্থনা করলাম যে হিংসুকর যে কোনো ধরনের ক্ষতি যদি করতে চায়, আল্লাহ যাতে আমরা হেফাজত করুন তার হিংসাতনে। এই পঞ্চম আয়াতের অর্থ হইল ওটা, তার হিংসাতনে আমরা আশ্রয় প্রার্থনা করি। তো আপনার হিংসা এমন একটা জিনিস, আই ওয়ান্ট টু মেক কমেন্ট আর কি, যে হিংসা সর্বপ্রথম গুনাহ যেটা আপনার আখিরাত মানে জান্নাতের মাঝে সংগঠিত হয়েছে। সর্বপ্রথম গুনাহ যেটা জান্নাতের মাঝে সংগঠিত হয়েছে এটা হইল হিংসা। আর সর্বপ্রথম গুনাহ যেটা দুনিয়ার মাঝে সংগঠিত হয়েছে এটা হইল হিংসা। জান্নাতের মাঝে সর্বপ্রথম মানে আসমানের মাঝে আর কি, জান্নাত বলতে আসমানের মাঝে সর্বপ্রথম গুনাহ যেটা সংগঠিত হয়েছে এটা হইল হিংসা। কিলা খান দৈলকা, আমরা তো জানি আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, যে ইবলিসে রে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আদম আলাইহিস সালাম রে সিজদা করার লাগি, সম্মান প্রকাশ করার লাগি, কিন্তু ইবলিসে হিংসা করিয়া সিজদা করছে না। হে কইল যে আদম তাই তো আমার তনে জুনিয়র, আদম রে বানাইছো মাটি দি, আমি বানাইছি আমি বনছি, আল্লাহ আমারে বানাইছো আগুন দ্বারা, আগুন হইলো বেশি পাওয়ারফুল মাটি থাকি, তাই আমি খেনে তানরে সম্মান করতাম, হেই না আমারে সম্মান করতাম। সো হে তার ভিতরে হিংসা আইছে যে আদমরে খেনে আল্লাহ এত সম্মানিত করতাম। ওই হিংসার কারণে হে আল্লাহ সুবহানাহু তার অবাধ্য হইল, শেষ পর্যন্ত জান্নাত তনে তারে বাহির করা হইল এবং হে ইবলিস এবং শয়তানের একটা আসমানও। আর দুনিয়ায় ফয়লা গুনাহ সংঘটিত হয়েছে এটাও হিংসার কারণে। আমরা জানি কাবিল এবং হাবিলের ঘটনা। কাবিল এবং হাবিল যে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান আসলা, তারা যে সময় কুরবানি দিলা আল্লাহর নামে, তখন কাবিলের কুরবানিটা গ্রহণ হইল, বিশেষ পদ্ধতিতে গ্রহণ হইতো। হাবিলের কুরবানিটা গ্রহণ হইল, কিন্তু কাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করল না। এনে কারণ কাবিলে তান মানে সব থেকে ভালো জিনিস, ফেভারিট জিনিস আল্লাহরে দিচ্ছেন না, তাই কিছু ইনোর মাঝে আপনার খেয়ানত করছেন যে তাই ভালো জিনিস আল্লাহরে দিচ্ছেন না। যাই হোক, যে কোনো কারণে কাবিলর কুরবানিটা গ্রহণ হয়েছে না, তখন কাবিলর ভিতরে হিংসা হচ্ছে তান হাবিল, যে আল্লাহ তো হাবিলরে বেশি ভালো পায় এবং হাবিলর কুরবানিটা গ্রহণ হয়ে গেল। শেষ পর্যন্ত তাই তান বাইরে হত্যা করলো, আমরা জানি কাবিলে। সো সর্বপ্রথম গুনাহ হিংসার কারণে তাই হত্যাটা করছেন। তো এর লাগে আমরা হিংসাতনে বাঁচিয়া থাকতাম। এবং দেখো হিংসার কারণে কাবিলে কিতা করলো, হাবিলে হত্যা হইল, মার্ডার যেটা সব থেকে বড় গুনাহ। এর লাগে আমরা হিংসুকর ক্ষতিটাকে আমরা আশ্রয় প্রার্থনা করি। তো হিংসার কি ক্ষতি, যে হিংসার কারণে হত্যা সংঘটিত হয়ে যেতে পারে। সো এই হইল
সূরা ফালাকর সংক্ষিপ্ত তাফসীর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমরা সূরা নাস এখন বুঝি। সো সূরা নাস 2 নম্বর সূরা। দুইটা সূরারে মুআউযিজাতাইন হয়, যেগুলোর মাধ্যমে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। আর দুইটা সূরাও শুরু হইছে সিমিলার সেন্টেন্স দিয়ে, কুল আউযু নবী আপনি কওকা আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। সূরা নাসের মধ্যে আল্লাহ কইরা কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি কওকা আমি আশ্রয় প্রার্থনা করলাম বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। রাব্বুন নাস আল্লাহ হইল মানুষের রব, মালিকিন নাস এবং মানুষের অধিপতির কাছে, মানুষের মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করব। ইলাহিন নাস এবং মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় প্রার্থনা করব। তো এই হইল গিয়া আপনার তিনটা সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। একটা হইল রাব্বুন নাস, আর ওটা হইল মালিকুন নাস, এটা হইল ইলাহিন নাস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত তিনটা বর্ণনা করা হয়েছে। একটা হইল রাব্বুন নাস, আল্লাহ হইল মানুষের প্রতিপালক। আর একটা হইল মানুষের মালিক অধিপতি, আর মানুষের ইলাহ মানুষের মাহবুব। তিনটা এখানে বর্ণনা করা হয়েছে। কারণ রাব্বুন নাস আল্লাহ মানুষের প্রতিপালক, প্রতিপালন করা খেয়ে ছোট তনে বড় করে যে লালন পালন করা, এটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আর বিশেষ করে হইছে মানুষের প্রতিপালক। আল্লাহ কিন্তু মানুষ নাই, সব ধরনের মাখলুকাত সৃষ্টির প্রতিপালক। আল্লাহ লালন পালন করেন, ছোট থেকে বড় পর্যন্ত দেখাশোনা করেন। কিন্তু মানুষকে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, যেহেতু মানুষ হইল মখলুকাতের মাঝে সব থেকে সেরা, লাগি সেরা নাম লইলে বাকি এরা মানে এমনিও বাকি এরা নাম লই যায়। কারণ যদি আল্লাহ মানুষের প্রতিপালক হইন যে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাইলে বাকি যারা আছে মানুষ তো আরো ছোট, এরা তো ডেফিনেটলি প্রতিপালক হইবা। আরোটা কারণ শুধু মানুষ উল্লেখ করার কারণ যে মানুষের প্রতিপালক, অন্য মানুষের যে অনিষ্টতা আছে ওগুলো বাঁচার কথা পরবর্তী আয়াত। এর লাগে বিশেষ করে মানুষের প্রতিপালকের কথা হয়েছে যে মানুষের অনিষ্টতা বাঁচার লাগে আমরা কিতা করতাম, মানুষের প্রতিপালক যে আছেন, যে মানুষের সৃষ্টিকর্তা, তান গেছে আশ্রয় প্রার্থনা। তাই যদি আশ্রয় দিলেন তাইলে মানুষের অনিষ্টতায় এবং মন্দ কিছু খামাইতো না। আর 2 নম্বর সিফত মালিকিন নাস, আচ্ছা মানুষের প্রতিপালক। এখন অনেক সময় হইতে পারে যে প্রতিপালনের মাঝে তো আরো আছে, যেমন ধরলাম বাফে বাচ্চারে লালন পালন করেন, মা বাপের প্রতিপালক। যে প্রতিপালক ওর মাঝে আরো কেউ শরীক হয়ে যেতে পারেন, বুঝছেন বিষয়। অ্যাপারেন্টলি দেখা যায় যে আরো তো অনেকে প্রতিপালন করে লালন পালন। এর লাগি 2 নম্বর কথা না হয়েছে মালিকিন নাস, যে আল্লাহ শুধু মানুষের রব নাই, প্রতিপালনকারী নাই, তাই আল্লাহ মালিকের অধিপতিও। সো অনেক আছে প্রতিপালন করতে পারে, আপনারে দেখাশোনা করতে পারে, লালন পালন করতে পারে, বাট হে আপনার মালিক নাই, আপনার উপরে তার কন্ট্রোল নাই, আপনার মালিক নাই, অধিপতি নাই। বাট আল্লাহ হইলা প্রতিপালকও, ঠিক তদ্রুপভাবে মালিকর মানুষের ওনারও, মানুষের অধিপতিও, মালিকও। এর বাদে প্রশ্ন হইতে পারে যে অনেক তো অধিপতি হইতে পারে, মনে হলো কিং বালা আছে, কিং হেওয়ালা তার রাজা তার অধীনস্থ হলরে হে লুক আফটার করে, প্রতিপালন করে, খানে কাপড় দেয়, হে তার ওনারও অধিপতিও। কিন্তু হে তো মাবুদ হইতে পারে না, ইলাহ হইতে পারে না। এর লাগে 3 নম্বর গুণ হয়েছে ইলাহিন নাস, আল্লাহ মানুষের মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হয়, যার কথা শোনা হয় আনকন্ডিশনালি, নিঃশর্ত ভাবে যার কথা শোনা হয়, পালন করা হয়। সো একটা বাদে কোনো সন্দেহ থাকতে পারে যে বাদরটা হইয়া আরো সন্দেহ দূরে যায়, এবং 3 নম্বর হওয়া বাদে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, যাইনুল রাব্বুন নাস মানুষের প্রতিপালক, মালিকুন নাস মানুষের অধিপতি, ইলাহিন নাস এবং মানুষের মাবুদ যারা ইবাদত করা হয়। সো আর কেউ আর বাকি তখন না। এন গেছে আমরা আশ্রয় চাই কিতাতনে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস মানে শয়তান, কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্টতা থাকি, আল খান্নাস যে কি হয়ে যায়, আত্মগোপনে যায়। কি খান্নাস শব্দের অর্থ হইল গিয়া যে লুকাই যায়। তো ইনোর মাঝে ওয়াসওয়াস অর্থ হইল গিয়া একটা বিশেষ শয়তান যে মানুষের দিল ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, মানুষের দিলের মাঝে সন্দেহ তৈরি করে। আল খান্নাস এবং যে আত্মগোপনে যায়, কি গোপন হয়ে যায়, অর্থাৎ হে কুমন্ত্রণা দেয় আপনার দিলের মাঝে আইয়া দিয়েও হরিয়া যায়, কি হইল খান্নাস, লুকাই যায়, হে থাকে না। এই কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। যে শয়তান মানুষের দিল কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, পরবর্তী আয়াতের অর্থ যে মানুষের দিলের মাঝে কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের দিলের মাঝে ওয়াসওয়াসা দেয়, ডাউট তৈরি করে, কুমন্ত্রণা করে। এই কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।
তো শয়তানোর গুণ হইছে এক লইল ওয়াসওয়াস, একটা নাম শয়তানোর, যে ওয়াসওয়াসা তৈরি করে। বিশেষ শয়তান আছে যার ডিউটি হইল মানুষের দিলের মাঝে কুমন্ত্রণা, বাদ জিনিসের কল্পনা, বাদ জিনিসের ডিজায়ার, বাদ জিনিসের আকাঙ্ক্ষা তৈরি করিয়া দেওয়া। এটার নাম হইল এই শয়তানের নাম হইল ওয়াসওয়াস। সো আল খান্নাস, আর হে ইনভিজিবল, তারে দেখা যায় না। হে আপনার দিলের মাঝে আয়, তার বিভিন্ন ধারণা চিন্তা ওটা লইয়া এই আপনার দিলের মাঝে কুমন্ত্রণা তৈরি করিয়াও যায় কে। সো আত্মগোপন হয়ে যায়, মানে লুকাই যায়। এর তারে লুকাই যাওয়া গুণান্বিত করা হয়েছে যে ই শয়তান হইল ওলা, যে লুকাই যায় লোকালো। এগুলোর কারণ হইল হাদিসের মাঝে আছে যে শয়তান আইয়া যে কুমন্ত্রণা দেয়, এ কুমন্ত্রণা দেয় যে সময় আপনি আল্লাহর জিকির করেন না, আল্লাহর নাম লইন না, মানুষের অন্তর যে সময় আল্লাহর জিকির তনে গাফিল হয়ে যায়, তখন হে কুমন্ত্রণা দেওয়ার দুঃসাহস করতে পারে। কিন্তু যখনও আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রিমেম্বার করে, এ লুকাই যায়, কারণ আল্লাহর জিকির হওয়া বাদে আর এই শয়তান থাকতে পারে না। এবং হাদিসের মাঝে আছে আপনার শব্দটা বলা আছে ফাইজা গাফালাল ইনসান ওয়াসওয়াসা লাহু, যখন মানুষ গাফিল হয়, আল্লাহর রিমেম্বার থাকে, আল্লাহর রিমেম্বারেন্স থাকে, আল্লাহর জিকির থাকে, তখন হে আল্লাহর মানুষের দিল আইয়া ওয়াসওয়াসা তৈরি করে, কুমন্ত্রণা করে। ওয়াইজা যাকারাল আবদু রাব্বাহু খানাসা, আর যে সময় এই বান্দায় আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তখন এই শয়তানিকটার আর সাহস থাকে না তার দিল কুমন্ত্রণা দেওয়ার, হে বাগিয়া যায় গিয়ে, হে আত্মগোপন করে নেয়। তো এর লাগি তার নাম হয়েছে খান্নাস। আর হে খিলা খান আপনার কুমন্ত্রণা দে, হে কুমন্ত্রণা দেয়া আপনার তার লুকাইল কথা দিয়ে আপনার দিলের মাঝে আইয়া তার অনুসরণ করার লাগি, তার কথা শোনার লাগি আপনার ডাকবো, বুঝছেন বিষয়। যে কথাটা আপনার দিলের মাঝে আইব, বাট আপনি খান্দি শুনতা নাই, বুঝছেন বিষয়। এটা অনেক সময় দেখবো আপনার শয়তানে দিলের মাঝে অনেকটা ক্রিয়েট করে, অনেক সন্দেহ ক্রিয়েট করে, অথবা অনেকটা তৈরি করে আপনি তার কথা শোনার লাগি। আর আপনি যে সময় আল্লাহর জিকির করবা, এই শয়তান দূরে যায় এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করবা, যে একটা শিক্ষা দেওয়ার এই সূরার মাঝে, যে এই শয়তানে আইয়া আপনার কুমন্ত্রণা দিতে পারে, বাট আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা, বুঝলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে কুমন্ত্রণা দানকারী শয়তান, কুমন্ত্রণা দানকারী, ওয়াসওয়াসা তৈরিকারী, যে যার মন্দত্বনে আমরা আশ্রয় প্রার্থনা করলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ অথবা জিন্নাত দুইটার মধ্য থেকে হইতে পারে। অর্থাৎ এই যে শয়তান আছে যেটা কুমন্ত্রণা তৈরি করে, এটা জিন্নাত শয়তান হইতে পারে, মানুষ শয়তান। জিন্নাত শয়তান তো ভেরি অবভিয়াস, আমরা জানি যে হেয়া আপনার মানুষের দিলের মাঝে কুমন্ত্রণা তৈরি করে, যেটা আমরা বিভিন্ন হাদিসের মাঝেও পাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাঝে কইন, যেটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, قال أنه قال لرجل هل تعوذت بالله من شياطين الإنس। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাইন একজন মানুষকে কইলা যে তুমি আল্লাহর কাছে মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছনি। তখন এই ব্যক্তি কইলা আওয়ামিনাল ইনসি শায়তানুন, মানুষের মধ্যে থেকেও শয়তান থাকতে পারেনি। তখন আবু যর গিফারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রসিদ্ধ সাহাবী, তাই কইলা নাআম, মানুষের মাঝেও ইলাখান কুমন্ত্রণা এবং শয়তান থাকতে পারে। তারপর তাই একটা আয়াত ফল্লা, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ এই আয়াতের মধ্যে করা এমনই ভাবে আমি প্রত্যেক নবীর লাগি কিছু দুশমন তৈরি করছি, মানুষ শয়তানের মধ্যে থেকে এবং জিন শয়তানের মধ্যে থেকে। তো সুতরাং জিন্নাত হলোর মাঝে জেলাখান কুমন্ত্রণা দানকারী আছে, ওয়াসওয়াসা তৈরি করা শয়তান আছে, ওলাখান মানুষের মাঝে ওয়াসওয়াসা তৈরিকারী শয়তান আছে। পার্থক্য অত খান যে জিন্নাত যে শয়তান যে একটা ওয়াসওয়াসা তৈরি করে, কুমন্ত্রণা দেয় মানুষের দিল, হে লুকাইল থাকে, আমরা তারা দেখি না, ভিজিবল। বাট মানুষ শয়তান যারা যারা আপনারা ইয়া কুমন্ত্রণা দেয়, মন্দ কামের প্রতি এনকারেজ করে, এবং আপনার দিন ইসলাম এবং ধর্ম সম্পর্কে ডাউট তৈরি করে, সন্দেহ তৈরি করে, এই মানুষ শয়তানটা ভিজিবল। আপনি একটু চৌকাটাইলে দেখবো আপনার আশেপাশে অনেক আছে, যার খান্দাত বইলে হে চায় আপনার মন্দ জিনিস শিখাইতো, মন্দ জিনিসের দিকে ইনভাইট করে, আপনার দিলের মাঝে ডাউট তৈরি করে। তো এই কিন্তু মানুষ সন্তান, তার ক্ষতিটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। কারণ এই মানুষ শয়তানে হে হয়তো আপনার ফিজিক্যালি ক্ষতি করেন না, বাট আপনার স্পিরিচুয়ালি, আপনার আকীদাগত ভাবে আপনার অ্যাটাক করেন, আপনার
বিলিফর মাঝে আপনার ইমানের মাঝে হে অ্যাটাক করে এই তার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। তো এই হলো দুইটা সূরা, সূরা ফালাক এবং সূরা নাসর সংক্ষিপ্ত তাফসীর আমি কইলাম। বিস্তারিত তাফসীর অনেক আছে, আমরা সংক্ষেপে আলোচনাটা বুঝি। আশা করি এই আলোচনাটা আমরা লাগি দুই সূরার অর্থ বুঝার লাগি আমরা লাগি যথেষ্ট হইব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম।